না সেটা ভাবনা চিন্তা করে আমি আমার কাছে নামি। আজকে ভিডিও করছি এই ম্যাডামটাকে নিয়ে, যার নাম হচ্ছে সঙ্গীতা দাস জানা, যে একজন উকিল, যে দেশের কত চিন্তা করে, যে পাবলিকের চিন্তা করে কত, তো তাকে নিয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর একটা কথা, যদি আমি কোনো রকম যদি ভুল কিছু বলে থাকি তো সবাইকে বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এন্টারটেইনমেন্ট মানেই কি নিজেকে খুলে দিতে হবে? তুমি বললে সঙ্গে সঙ্গে আমি মেনে নিলাম, তখন আমাকে তো দেখাতে হবে যে কে বা কারা করছে। তাদের ড্রেস বলতে শুধুমাত্র ব্রা আর প্যান্টি আছে, তাহলে কি এটা পোশাক স্বাধীনতা হলো? এই তাহলে নাইটি বৌদি মানে স্যান্ডি সাহা এর উপর কেন কেস করা হলো? তাহলে নাইটি পরে সেই কারণে? কথা ভীষণ হাস্যকর। মানে এটা তুমি বললে আইনি নোটিশ আসবে, আমি কথাটা বলতে চাইছি যে দেশে যে রাজ্যে তিলোত্তমা বিচার পায় না সে দেশে নাইটি পরা নিয়ে কেস হচ্ছে, এর থেকে বেশি হাস্যকর জিনিস আর কিছু হয় বলে আমার মনে হয় না। এই স্যান্ডি সাহার সঙ্গে আমি একমত, কারণ শেষের দিকে আমি একটা ভিডিও দেবো, সেই ভিডিওটা প্লিজ সবাই দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, সবাইকে রিকোয়েস্ট করছি। এই ছাপড়িগুলো নিজেদেরকে সো কল্ড সেলিব্রিটি মনে করে। পর্নোগ্রাফির জন্য তো আলাদা সাইট আছে, গুগলেরই তো আলাদা সাইট আছে, তোমরা সেখানে গিয়ে করো। এরা হচ্ছে আচ্ছা ম্যাডাম, তার মানে আপনি গুগলে ভালোই দেখেন, ওই জন্য আপনার ফেসবুকের প্রবলেমের জন্য আপনি সবার নামে কেস করছেন নাকি? অখাদ্য কুখাদ্যের তালিকায়। এদেরকে না তুমি এদের দলে ফেলতে পারবে, না তুমি ওদের দলে ফেলতে পারবে। আর এরা যেভাবে তোমাকে থ্রেট দিচ্ছে না, কতটা দমার পাত্র বা পাত্রী বলে মনে করছো যে এটা থামানো যাবে? দেখো এরা দমবে কি দমবে না সেটা ভাবনা চিন্তা করে আমি আমার কাজে নামি। কারণ দেখো এরা দমবে না জেনেই আমি কাজে নেমেছি। কারণ আপনি ভালো করেই জানেন আপনি এগুলো বন্ধ করতে পারবেন না, আপনি এগুলো কিছুতেই বন্ধ করতে পারবেন না। আপনি যত বন্ধ করতে যাবেন এগুলো তত চলতে থাকবে আরও। আরেকটা কথা, আপনি যে কারণে এগুলো করেছেন, আপনি করেছেন এগুলো আপনার নিজের স্বার্থের জন্য, শুধুমাত্র আপনি নিজে প্রফেশন একজন ভাইরাল হওয়ার জন্য। এমনকি কিছু কিছু রোস্টারদেরকেও দেখছি, তারা যদি রোস্ট করছে মানেটা কি তারা বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছে। এবার সেক্ষেত্রে তাদের জন্য আমি একটা মেসেজ দিয়েছি, কিন্তু তারা রোস্ট করে কি করছে, তাদের ভালো মন্দটাকে তুলে ধরার চেষ্টা করছে। সেক্ষেত্রেও তাদেরকে রোস্ট করা হচ্ছে যে তুমি ভাই প্রতিবাদ করছো, তুমি মনিটাইজেশনটা অফ করে করছো না কেন? আচ্ছা আগে আপনি বলেন তো, আপনার মনিটাইজেশন কি অফ করা আছে? আপনিও তো ইনকাম করছেন, আপনিও তো ভিডিওতে ভিউ নিয়ে আসে ইনকাম করছেন শুধু এখানে। মানে তোমরাই সেই লাটের ভাট যে আমরাই নোংরামো করবো, আমরাই মনিটাইজেশন ইউজ করবো, আমরাই ইনকাম করবো, আর আমরাই সেই গাছের মগডালে গিয়ে বসে থাকবো। তোমরা এই কথাটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কথা, কারণ সবাই ইনকাম করছে আর আপনি করতে পারছেন না, সবাই ভাইরাল হচ্ছে কিন্তু আপনি ভাইরাল হতে পারছেন না, সেই জন্য সবার পিছনে বাঁশ দিয়ে বেড়াচ্ছেন। সামাজিক মাধ্যমে কি করবো আইনে তো বিষয় আছে। আইন কি বলে? সবকিছুই আইনের বিষয় আছে, সবকিছুই আইনের বিষয় আছে, এবং যা কিছু হবে আইন মোতাবেক কি হবে, আইনের বাইরে গিয়ে কিছু সর্বোচ্চ শাস্তি হতে পারে বা কি হতে পারে না। দেখো এরা তো ক্রিমিনাল নয়, ক্রিমিনাল বিষয়টা আলাদা জিনিস, যে এরা ক্রিমিনাল, এরা ক্রাইম করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরাও একটা এই প্ল্যাটফর্মটাকে নিজেদের রুজি রোজগারের একটা জায়গা করে নিয়েছে। যারা রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে তারাও যেমন তাদের রুজি রোজগারের জন্য ব্যাপারটা করছে, এরাও তেমন এদের রুজি রোজগারের জন্য বিষয়টা করছে। সবটাই কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার পেটের ভাত আমাকে জোগাড় করতে হবে। দেখলেন, আপনারা শুনলেন ভালো করে, কারণ এগুলোর ওপর কোনো রকম কেস কাবাড়ি কিচ্ছু হবে না, এগুলো শুধু ফালতু লটানো হচ্ছে। এই ফালতু নিজেকে ভাইরাল করার জন্য এগুলোকে মানে এই পদক্ষেপ চালাচ্ছে, ঠিক আছে? এর বেশি কিচ্ছু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা অপরাধ করছে, ঠিক আছে, তাদের উপর কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। দেশের নারী ধর্ষণ হচ্ছে, হাজার হাজার নারী ধর্ষণ হচ্ছে, তার বাড়া কোনো বিচার পাওয়া যাচ্ছে না। আর এই বেড়া সোশ্যাল মিডিয়ায় এসে বালের কি বলবো আর বালের বিচার নিয়ে এসেছে। অপরাজিতা যে একজন পতাকা উল্টা করে, আর ওই ভব ঘুরে যে ছেলেটা আছে, ওরা দুজন কি করলো, আমাদের জাতীয় পতাকাকে উল্টা করে নিয়ে পতাকাকে মানে উড়ানো হলো, তার ওপর কোনো পদক্ষেপ নেওয়া হলো না। আর এমন কি আরও একটা ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওটা দেখো। এই মাদারির বাচ্চার ভিডিওগুলো, ঠিক আছে, সঙ্গীতা দাস জানার কাছে পৌঁছাচ্ছে না, ও এগুলো চোখে দেখতে পাচ্ছে না, ঠিক আছে? আমাদের দেশের পতাকাকে অপমান করলো, আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে অপমান করলো, এর নামে কোনো কেস কাবাড়ি করতে পারলো না। এ বাল ছাল, এ ছাল, ও ছাল, এগুলো করে বেড়াচ্ছে, ঠিক আছে?